হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা মূলত আমাদের শীট 1 এর জি নাম্বার যে প্রবলেমটি রয়েছে সেটি হচ্ছে সামেশন ফ্রম 1 টু n। এই প্রবলেমটিতে বলা হয়েছে গিভেন এ নাম্বার n and print the summation of this number that is 1 and n। তাহলে এখানে বলা হয়েছে ইনক্লুসিভ, অর্থাৎ ইনক্লুসিভ বললে আমরা যে ভ্যালুটা দেওয়া থাকবে অর্থাৎ n যা দেওয়া থাকবে তাকে সহ আমরা ইনক্লুড করে নিব। তাহলে আমাদের এখানে বলা হয়েছে n পর্যন্ত 1 থেকে n পর্যন্ত যে নাম্বারগুলো দিবে তাদের সামেশন বের করার জন্য, এবং আমাদের এখানে ইনপুট দেওয়া থাকবে n এবং n এর রেঞ্জ হচ্ছে 1 থেকে 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত। তাহলে আমাদের সামেশনটা প্রিন্ট করতে হবে। এখন এখানে যদি আমরা দেখি আমাদের ইনপুট দেওয়া রয়েছে 3, তাহলে আমরা 1 থেকে যদি 3 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে তাকে সাম করি তাহলে আমাদের এখানে আসবে 6। অ্যান্ড এরপর আমাদের সেকেন্ড স্কেচ দেওয়া রয়েছে 10। এখন 1 থেকে 10 পর্যন্ত যদি আমরা সাম করি তাহলে আমরা 55 পেয়ে যাব। তাহলে আমরা এই প্রবলেমটির সলিউশন দেখিনি। আমাদের এখানে প্রথমে যেহেতু 10 টু দি পাওয়ার 9 দেওয়া রয়েছে তাহলে আমরা এখানে লং ইন্টিজার নিয়ে নিব। অ্যান্ড এখানে দুটি ভেরিয়েবল নিয়ে নিলাম, একটা হচ্ছে n এবং আরেকটা হচ্ছে আমরা সাম হিসাব করার জন্য একটা সাম ভেরিয়েবল। তাহলে আমরা এখানে স্ক্যানএফ এর মধ্যে লং ইন্টিজারের n ইনপুট নিয়ে নিলাম। অ্যান্ড আমরা এখানে সামটি বের করার জন্য এখানে একটি ফর্মুলা লিখেছি। আমাদের এই ফর্মুলাটি দিয়ে আমরা মূলত 1 থেকে n পর্যন্ত যে সংখ্যাগুলো থাকে তাদের সামেশন বের করতে পারি। তাহলে এই যে ফর্মুলা তার মধ্যে যে মানটি আসবে তা আমরা সামে রেখে দিলাম, এবং সাম থেকে প্রিন্ট করলে আমরা 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর সামেশনটি পেয়ে যাব। তাহলে আমরা যদি প্রথম টেস্ট কেসটি রান করে দেখি, আমাদের প্রথম টেস্ট কেসের জন্য 6 আসার কথা, তাহলে আমাদের এখানে 3 এর জন্য চলে এসেছে 6। অ্যান্ড আমাদের যদি এখানে সেকেন্ড টেস্ট কেস 10টা রান করি তাহলে আমাদের এখানে চলে এসেছে 55। তাহলে আমাদের এই দুটি টেস্ট কেস কিন্তু ঠিকভাবে কাজ করছে। তাহলে আমরা এটিকে সাবমিট করে দিই। এটিকে যদি আমরা সাবমিট করি, আমাদের ছিল সামেশন ফ্রম 1 টু n। তাহলে দেখি এই প্রবলেমটি কি আমরা অ্যাকসেপ্টেড করতে পেরেছি নাকি না। তাহলে এখানে রানিং অন টেস্ট কেস 2 অ্যান্ড এটি অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তাহলে আমাদের এটি ছিল সামেশন ফ্রম 1 টু n অর্থাৎ জি নাম্বার প্রবলেম। পরবর্তী ভিডিওতে আমরা এইচ নাম্বার যে প্রবলেমটি 2 নাম্বারস তা নিয়ে আলোচনা করব।